আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং এবং ছোট একটি রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক এবং খুব কাজের জিনিস, সেটা হলো মিনি গ্রাইন্ডার। যারা বাসায় মশলা, কফি বিন, চাল, ডাল, বিভিন্ন শুকনো উপকরণ গুঁড়ো করতে চান, তাদের জন্য এই ছোট মেশিনটি বেশ উপকারী হতে পারে। আমি এটি দারাজ থেকে অর্ডার করেছিলাম। ডেলিভারি 400, এর দাম পড়েছে প্রায় 450 টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বক্সের ভিতরে কি কি রয়েছে এবং বাস্তবে এর পারফরমেন্স কেমন। বক্স ওপেন করলে সাথে আমরা পাচ্ছি একটি গ্রাইন্ডার, একটি ম্যানুয়াল বই যেটা পড়ার দরকার নেই, এবং একটি কেবল। প্রথমেই দেখাচ্ছে ডিজাইনটা বেশ প্রিমিয়াম মনে হচ্ছে। সাইজে ছোট হয়, সহজে রান্নাঘরে ব্যবহার করা যাবে, খুব বেশি জায়গাও নেবেন না। এর ডিজাইন এবং বিল কোয়ালিটি অনেক সুন্দর, ছোটখাটো। এটি একটি কম্প্যাক্ট এবং স্টাইলিশ ডিজাইনের গ্রাইন্ডার। এর ঢাকনার উপরেই রয়েছে সুইচ, ঢাকনার সাথে সুইচ স্প্রিং সিস্টেম। ঢাকনার উপরের কালো রঙের এই জিনিসটিকে চাপ দিলেই গ্রাইন্ডার চালু হবে এবং ছাড়ে দিলেই অফ হবে। ঢাকনা ছাড়া এটি ব্যবহার করা যাবে না, এটি একটি ভালো দিক। এর ঢাকনাটা ট্রান্সফার কাভারের মতো, ফলে ভেতরের উপাদানগুলো কিছুটা দেখা যায়। বডিটি দেখতে বেশ সুন্দর এবং হাতে ধরলে শক্তপোক্ত অনুভূত হয়। নিচে পাওয়ার কানেকশন পোর্ট দেওয়া হয়েছে এবং পুরো মেশিনটি বেশ হালকা হয়, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় এবং একটু পোর্টেবল মিড টাইপের। কোথাও ট্যুরে বা ভ্রমণ করতে গেলে এটি সঙ্গে নিয়ে যাওয়া যাবে। প্রথমত রয়েছে এর 350 ওয়াটের হাই পাওয়ার মোটর। এই পাওয়ারের কারণে ছোট হওয়া সত্ত্বেও এটি অনেক দ্রুত কাজ করে এবং শক্তিশালী হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, এটি একটি বিশেষ ডিজাইন করা হয়েছে যা শুকনো উপাদান শুধু গুঁড়ো করার জন্য, যেমন মরিচ, জিরা, ধনিয়া, গোলমরিচ, কফি বিন, চাল, ডাল, বিভিন্ন মশলা। তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ব্লেন্ডার নয়। এতে শুধু পানি, দুধ, জুস বা অন্য তরল পদার্থ ব্যবহার করা যাবে না। শুধুমাত্র শুকনো উপাদান যেমন চাল, ডাল, কফি, মশলা, বিভিন্ন এসব গুঁড়া করা যাবে। এখন আমরা একটি টেস্ট করে দেখি। আমি এখানে কিছু শুকনো চাল ব্যবহার করছি, মশলা না থাকার কারণে চাল ব্যবহার করছি, ভাতের চাল। প্রথমত চালগুলো ভেতরের দিকে ঢাকনা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, এরপরে পাওয়ার অন করছি। দেখতেই পাচ্ছেন মেশিনটি চালু হওয়ার সাথে সাথে বেশ উচ্চ গতিতে ঘুরছে। এর স্পিড সত্যি অনেক ভালো। কয়েক সেকেন্ড ব্যবহার করার পরেই চালগুলো অনেক গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দামের মধ্যে পারফরমেন্স পাওয়া সত্যি বেশ ভালো। ছোটখাটো রান্নাঘরের কাজে এটি অনেক সময় বাঁচাতে সাহায্য করবে। এর ভালো দিকগুলো রয়েছে কম্প্যাক্ট এবং সুন্দর ডিজাইন, 350 ওয়াট শক্তিশালী মোটর, দ্রুত গুঁড়ো করতে পারে, ব্যবহার করা সহজ, কম জায়গা লাগে, বাজেট ফ্রেন্ডলি। শুধুমাত্র শুকনো জিনিস ব্যবহার করতে পারবেন, একবারে বেশি পরিমাণে উপাদান দেওয়া যায় না এবং দীর্ঘ সময় চালানো যাবে না, কারণ এর ছোট মোটর খুব স্পিডে ঘুরে। এর মোটর অনেক দ্রুত গরম হয়। 4-5 বার ইউজ করার পর একটু ঠান্ডা করতে দিতে লাগে, এরপরে আধা ঘন্টা পর আবার চালু করতে লাগে, নাইলে অনেক গরম হওয়া শুরু করে। সব মিলিয়ে প্রায় 450 টাকার মধ্যে এই ইলেকট্রিক গ্রাইন্ডার আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। যাদের বাসাতে ছোট সংসার বা ছোট, সহজে ব্যবহারযোগ্য এবং দ্রুত মশলা গুঁড়ো করার একটি মেশিন খুঁজছেন, তারা এটি বিবেচনা করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আপনার কমেন্ট করে মতামত জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গ্যাজেট রিভিউ দেখতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।